বাংলাদেশের সাজের সঙ্গে ফ্যাশন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওঙ্কার বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল আয়নিক ফ্যাশন একাডেমিতে। সামনেই বড়দিন ও নতুন বছরের ফ্যাশন নিয়ে তিনি কি প্ল্যান রয়েছেন, কি জানালেন শুনবো। অনুষ্ঠান যেন সারা বছরই চলতে থাকে, আর তাই বলা হয় 12 মাসে 13 পার্বণ। আর এই ফ্যাশন যে যে জিনিসগুলোর সঙ্গে যুক্ত থাকে, মূলত ফ্যাশন এই শব্দটা শুধু যে ফ্যাশন তা কিন্তু নয়। আর সামনেই ক্রিসমাস আসছে এবং নতুন বর্ষ আসছে, তা নিয়েও কিন্তু আমজনতারা ভীষণভাবেই মেতে থাকেন সবসময়। আর নতুন নতুন প্ল্যান থাকে যে এইবার আলাদা কি করা যায়। আমরা উপস্থিত হয়েছি আয়নিক ফ্যাশন একাডেমিতে। তার কর্ণধার ডিরেক্টর এবং ফ্যাশন ডিজাইনার আসিফ ইকবাল রয়েছেন আমাদের সঙ্গে। আজকে আমরা তার সঙ্গে কথা বলে জানবো যে মূলত ফ্যাশনের বাইরে, মানে মানুষ যা জানে তার বাইরে ফ্যাশন বলতে কি বোঝায়। হ্যালো। অ্যাকচুয়ালি ফ্যাশন একটু অন্য টার্ম। আজকাল সবাই ফ্যাশন মানে হাই ফ্যাশন বা যে কিছু একটু স্টাইল আপ করে নিলে হয়ে যায়, বাট ফ্যাশন ডিজাইনিং প্রপার কোর্স এখন, এবং এটা থেকে অনেক জব অপরচুনিটিস আছে। বাচ্চারা পড়াশুনো করে ফ্লিপকার্ট থেকে শুরু করে অন্যান্য যত কোম্পানিজ আছে বড় বড় সব জায়গায় যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন কস্টিউম ডিজাইনার, মুভিজে যাচ্ছে। এবং আমরা উইন্টার সিজনে মেনলি এটা হয়ে থাকে, যেহেতু ডিসেম্বর স্টার্ট হয়ে গেছে, এখন সিজন স্টার্ট, ক্রিসমাস আসে, ক্রিসমাসের জন্য রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনস, এবং আবার নিউ ইয়ার আসছে, তখন আমাদের লেদার কম্বিনেশনস অনেকগুলো হয়। বাট ফ্যাশন অনেকটা আগেই আমাদের কলকাতা অতটা ডেভেলপ ছিল না, বাট ইদানিং লাস্ট 2-3 ইয়ার্স প্রচণ্ড হাইলি ডেভেলপড হচ্ছে ইন টার্মস অফ ফ্যাশন কম্পারেটিভলি মুম্বাই অ্যান্ড দিল্লি। এখন আমরা অনেকটা डेवलप করছি। मैं आपसे ये पूछना चाहूँगा कि ये एकेडमी है, यहाँ पे कोर्स के बारे में आप डिटेल में थोड़ी बातें। ये एकेडमी 2007 से है। जनरली पहले हम लोग तो स्टूडेंट को प्लेसमेंट देते थे, बट लास्ट 12 ईयर से हम लोग 100% प्लेसमेंट रिकॉर्ड होल्ड कर रहे हैं, जिसकी वजह से हम लोग इकलौते इंस्टीट्यूट हैं पूरे कैलकाटा में जिसमें हम लोग एक कंडीशंस लेके एडमिशन लेते हैं कि पहले पढ़ाई कर लो, जॉब सिक्योर करो, करियर सिक्योर करो, और फिर पे करो। जॉब मिलने के बाद ही पेमेंट किया जाता है, और ये सेंट्रल गवर्नमेंट के थ्रू से ही होता है सारा चीज़। একদমই। আরও আমি জানতে চাইবো যে ফ্যাশন বলতে যেরকম আমরা র্যাম্প ওয়াক বা পোশাক আশাক এই ব্যাপারগুলো জানি, তো একাডেমির থ্রু দিয়ে এই ধরনের অনুষ্ঠান কখন করা হয় বা আপনারা কিভাবে সেটা প্রেজেন্ট করেন। আমাদের জেনারেলি থ্রু আউট দ্য সিজন আমাদের প্রোগ্রামগুলো হয়, ইন্টার কলেজ কম্পিটিশনে যাই, যেমন আইআইটি গুয়াহাটি, আইআইটি খড়গপুর, এই ধরনের বড় বড় ইভেন্টসে আমরা যাই। আমাদের বাচ্চারা প্রত্যেক বছরই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম একটা পজিশন হোল্ড করেন। এই বছর 2025-এ আইআইটি গুয়াহাটিতে আমরা ফার্স্ট হয়েছি, এবং 500 কলেজেস। আমাদের ইনহাউস যেটা শো হয়, গ্র্যাজুয়েটিং শো, সেটা হচ্ছে আর্টিলিয়ার। প্রত্যেক বছর এপ্রিলের এন্ডের দিকে হয় আমাদের, প্রত্যেক বছর, যেখানে ফাইনাল ইয়ার স্টুডেন্টরা নিজের কালেকশনকে শোকেস করে, এবং ওখানে বায়ার্স, তারপরে আপনার রিক্রুটাররা থাকেন যেখান থেকে স্টুডেন্টদের রিক্রুট করেন, বা বায়ার্স ডিজাইন থেকে অর্ডারগুলো প্লেস করতে পারেন ওনারা। আমি এইটা জানতে চাইবো যে সামনেই ডিসেম্বর, মানে পড়ে গেছে ডিসেম্বর, আর সামনেই ক্রিসমাস আর নিউ ইয়ার আসছে, তো কিছু কি প্ল্যান রয়েছে, কি কিরকম কাজ চলছে সেটা যদি বলেন। ডেফিনেটলি প্ল্যান রয়েছে। আমরা আমাদের স্টুডেন্ট এবং আমি নিজে যেহেতু ডিজাইনার, আমার কালেকশন তো একটু অ্যাভান্গার্ড, ওয়্যারেবল নয়, মানে জেনারেলি পার্টিজের জন্য। আর যেহেতু পার্টিজ সিজন এখন 25th তে যেখানে আছে, আমরা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে অ্যাভান্গার্ড কালেকশন প্রিপেয়ার করছি। আর আপনারা জানেন পার্ক স্ট্রিটটা একটু বেশি হাইলাইটেড হয়, আমরা পার্ক স্ট্রিটে ইনস্টিটিউট, হার্ট অফ দ্য সিটিতে, এবং আমরা ডেফিনেটলি প্ল্যান করছি, আমরা একটা র্যাম্প শো করারও প্ল্যান করছি, এবং অনেকগুলো কালেকশন আসতে চলেছে। আর যেহেতু বাঙালির কাছে সবসময় কিন্তু শাড়ি বা এই জিনিসগুলো, চুড়িদারের উপর ন্যাক বেশি থাকে, তো আপনারা কোন পোশাকের উপরে বেশি মানে ন্যাক রাখেন বা বেশি রাখেন, চল কোনটা আপনাদের কাছে বেশি? আমাদের দেখুন এখন ইন্ডো ওয়েস্টার্নটা একটু চলছে, বাট আমরা এই বছর একটু ডিফারেন্ট করছি। যেরকম বাঙালি এটা বললেন, আপনি বলে ফেললেন, আমরা বেঙ্গলকে নিয়ে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা বেঙ্গলে যেটা কিছু আর্ট আমরা হারিয়ে ফেলেছি, যেটা হচ্ছে পটচিত্র প্লাস তাঁত, এগুলোকে ইউজ করে আমরা ওয়েস্টার্ন কালচারে নিয়ে আসি। যেরকম তাঁতকে ইউজ করে আমরা ব্লেজার বানানোর চেষ্টা করছি, তাতে পটচিত্র পেন্টিং দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের জিনিসগুলো এবছর আমাদের প্ল্যানিং আছে। আর শীতের মরশুমে যেহেতু কাজ, তো আমি জানতে চাইবো ব্লেজার বা কোট বা মেন্স ওয়্যারের দিকেও কি কোনো মানে আলাদা কিছু থাকছে, সেটা যদি বলেন। হ্যাঁ, ডেফিনেটলি মেন্স ওয়্যার তো থাকবে, কারণ মেন্স ওয়্যার আমাদের অতটা ভ্যারাইটিস নেই কম্পারেটিভলি ফিমেল, বাট মেন্সে ডেফিনেটলি ব্লেজার, যেহেতু উইন্টার সিজন আছে, ব্লেজারটা অনেকটাই বেশি আমরা পটচিত্রকে বেশি ইনভলভমেন্ট করানোর চেষ্টা করছি। ইভেন কাঁথা ওয়ার্ক, বাটিককে আমরা ডিজিটালি করার চেষ্টা করছি, এবং তার উপরে হ্যান্ড এমব্রয়ডারি, যেটা কাঁথা ওয়ার্ক হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা কালচার, যেটা
সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। একদম। আর আপনি নিজেও ফ্যাশন ডিজাইনার, তো সেই ক্ষেত্রে আপনার কিছু অভিজ্ঞতা যদি ভাগ করে নেন যে কিরকম লাগে বা নিজের কাজ যখন সামনে দেখেন কেমন লাগে সেটা? দেখুন, আমার অভিজ্ঞতা আমি একটা জিনিস বলবো, এখন আমি তো একদম টিপিক্যালি ভিলেজ বয় বলতে পারেন, একদম গ্রাম থেকে এসেছি। তখনও কনসেপ্টটা একটু খারাপ ছিল, এখনও অনেক পেরেন্টস হয়তো কনসেপ্ট খারাপ আছে কি ফ্যাশন ডিজাইনিং মানে হাই এন্ড প্রোডাক্ট, রাত্রেবেলা লেট নাইট পার্টিজ হবে, বাট একদমই নয়। ফ্যাশন ডিজাইন একটা পড়াশোনার মধ্যে আছে, একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স। এখানে আসার পরে স্টুডেন্টদের ক্যারিয়ারগুলো ডেভেলপ হয়ে যায়, এবং আমি যেগুলো আমার প্রোডাক্টগুলো ডেফিনেটলি আমি সেটা ভাবতেই পারিনি যে একটা সময় গ্রামে থেকে আমি ভাববো যে আমার কালেকশন কোনো মুভিজে বা কোনো সিরিজে আসবে, বাট এখন আসছে, ডেফিনেটলি ভালো লাগছে। আর আপনি যেরকমটা বললেন যে ফ্যাশনে সহজে ছেলেমেয়েরা আসতে চায় না, তো আপনি কি বলতে চাইবেন যে এই পড়াশোনার মাধ্যমে কি কি করা যেতে পারে? আপনি যদি সেইটা একটু ডিটেলে বলেন যে হ্যাঁ এইটা পড়াশুনো করলে আমরা ভবিষ্যতে এই দিকে এগোতে পারবো। দেখুন, ফ্যাশন ডিজাইনিং এমন একটা কোর্স যার কোনো লিমিটেশন নেই, যেহেতু এটা ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ডেন্ট করে, এর কোনো লিমিটেশন নেই। আপনি যেখান থেকে স্টার্ট করবেন, এন্ড বলে কিছু নেই। প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভিটি লেভেল হয়, যে যেখানে এন্ড আপ করতে চাইছেন করতে পারেন, বাট এখানে প্রচণ্ড হাই জব অপরচুনিটিস আছে। ফ্যাশন ডিজাইনার, মার্চেন্ডাইজার, বিজনেসম্যান, গ্রাফিক্স, প্রচুর প্রচুর স্কোপ আছে এখানে। স্টুডেন্ট আসলে যদি 10% এফোর্ট করে, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা ল্যান্ড আপ করবে ক্যারিয়ার ওরিয়েন্টেড আইদার জব বা বিজনেস করতে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এখানে যে ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা নিজেরাও কি এইসব র্যাম্প ওয়াকে বা এখান থেকে কাজের কোনো সুযোগ এই জিনিসগুলো কি থাকে? ডেফিনেটলি আপনাকে বললাম যে এটাকে আমরা এখানে লাস্ট 12 ইয়ার্স ধরে আমরা 100% প্লেসমেন্ট দিয়ে রেখেছি, এবং প্লেসমেন্টস বড় বড় জায়গায়, যেরকম মানে স্টার্টিং স্যালারি হয়তো 70-75,000 থেকে স্টার্ট হচ্ছে, এবং কিছু স্টুডেন্ট আছে যারা বড় 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 জায়গায় পার্টিসিপেট করছে অ্যাজ এ ডিজাইনার হিসেবে, যেরকম পেহনাওয়া, প্রিটস, এরকম অনেক আমার স্টুডেন্ট এখানকার যারা পাস আউট হয়েছে, ভালো হলে বেঙ্গল ফ্যাশন উইক বা আপনার কলকাতা ফ্যাশন উইক, ব্যাঙ্গালোর ফ্যাশন উইক, এগুলোতে ওরা যাচ্ছে, পার্টিসিপেট করছে, এবং এস্টাবলিশ ডিজাইনার এখন ওরা। থ্যাংক ইউ। আর আমরা ঠিক যেমনটা কথা বলছিলাম, ফ্যাশন কিন্তু এখন আর চার দেওয়ালের মধ্যে আটকে নেই, ফ্যাশন কিন্তু এখন বড় আকার ধারণ করছে। আর সামনেই ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, নতুনভাবে কিভাবে সেজে উঠবেন তার কিন্তু আইডিয়া দিলেন, বা এই পড়াশুনোয় কিভাবে যোগদান করতে পারেন তাও কিন্তু উনি জানালেন। আমরা সবটাই তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।